দেশ জুড়ে গত কয়েকদিন ধরে তোলপাড় হওয়ার পর অবশেষে ৩রা এপ্রিল ২০২৫ সালের মধ্যরাতে সংসদে পাশ হলো সংশোধিত ওয়াকফ বিল। ২রা এপ্রিল এই বিল নিয়ে সংসদে বিরোধীদের চরম বিরোধিতার মুখে পড়ে মোদী সরকার। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দিয়েছেন, ফলে ৫৬ ভোটের ব্যবধানে সংসদ অধিবেশনে পাশ হয়েছে বিলটি। এই বিলের বিরুদ্ধে একাট্টা ছিল বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডির পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে একদা হিন্দুত্ববাদী সংগঠন বলে পরিচিত উদ্ধব ঠাকরের শিবসেনা। এ তো গেল না হয় বিল নিয়ে পক্ষের ও বিপক্ষের লড়াই, কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্কের কারণ কি এই ওয়াকফ সংশোধনী বিল, কেন তা লাগু করতে তৎপর বিজেপি সরকার? বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। সেই অধিকারকে অতীতে ওয়াকফ বোর্ড ভুলভাবে ব্যবহার করত বলে বহু অভিযোগ উঠেছে। বহু গরিব মুসলিম ও অমুসলিমদের সম্পত্তি জোর করে অধিগ্রহণের অভিযোগ উঠেছে এই বোর্ডের বিরুদ্ধে। এতদিন ধরে সেই অধিগৃহীত জমি ধর্মীয় কাজকর্মে ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য দান করা হতো। সেই সম্পত্তির আয় থেকে মসজিদের খরচ চালানো, শিক্ষার কাজে ব্যবহার, অনাথদের সাহায্য করার মতন কাজ হতো বলে দাবি করে এসেছে ওয়াকফ বোর্ড। ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। তারপর ১৯৯৫ সালে সেই আইনের সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। গোটা দেশে এই মুহূর্তে ৮.৯ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে। ভারতীয় রেল ও সেনাবাহিনীর পরই এত সম্পত্তি কোনো বোর্ডের কাছে আছে। বর্তমান আইন অনুসারে সেই জমি নিয়ে কোনো বিতর্ক থাকলে বা বিরোধিতা থাকলে তাতে আদালত বা সরকার হস্তক্ষেপ করতে পারে না। এর ফলে বহু মানুষ তাদের ন্যায্য জমি জায়গা হারিয়েছে বলে অভিযোগ। তাহলে কেন বদল আনতে মরিয়া কেন্দ্র? কেন্দ্রীয় সরকারের যুক্তি, বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। বিজেপির দাবি, ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। নতুন আইন কার্যকর হলে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। তাই সেই ৪০ ধারায় আনা হয়েছে সংশোধনী। কি থাকছে সেই সংশোধনীতে? নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের কোনো জমির ওপর একচ্ছত্র অধিকার কেড়ে নেওয়ার নিদান রয়েছে। তার বদলে সেই বিতর্কিত জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। সেই সঙ্গে একটি পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাবও রাখা হয়েছে এই নতুন সংশোধনীতে। তবে নতুন এই বিলটি নিয়ে প্রবল আপত্তি তুলেছে বিরোধীরা। তাদের দাবি, এই বিল পাশ হয়ে নতুন আইন হলে সেটা হবে মুসলমান সম্প্রদায়ের স্বাধীনতার ওপর সরকারি হস্তক্ষেপ। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডির মতন দলগুলি এই বিলের চরম বিরোধিতা করছে। সেই সঙ্গে জমিয়াতে ইসলামী হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতন প্রধান মুসলিম সংগঠনগুলিও এই বিলের বিরোধিতা করছে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করছে। অন্যদিকে সরকার পক্ষের তরফে যুক্তি দিয়ে জানানো হয়েছে, এই বিলের মাধ্যমে তারা উল্টে গরিব মুসলমানদের উপকারী করতে চাইছে। সেই সঙ্গে তাদের আরও দাবি, এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন মুসলিম মহিলাদের একটা বড় অংশ। ২০২৪ সালের অগাস্ট মাসে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিল সরকার। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা প্রতিবাদ জানায়। সরকার পক্ষের ২৩টি ও বিপক্ষের ৪৪টি সংশোধনী নিয়ে ঐক্যমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। সেখানেও সরকার পক্ষের ১৪টি সংশোধনী মানা হলেও বিরোধীদের সংশোধনী মানা হয়নি। এরপরও বিলটি লোকসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়। বিলটি রাজ্যসভায় পেশ হয়েছে। যদি সেখানেও পাশ হয়ে যায় তাহলে তার নতুন আইন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আইনটির নতুন নাম হবে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট।